আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ সুন্দর গল্প। শোনার আগে সবাইকে একটা ছোট্ট অনুরোধ, আমাদের আল ইতমিনান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলো না যেন, তাহলে তোমরা আমাদের পরবর্তী সুন্দর গল্পগুলো মিস করবে না। তাহলে চলো শুরু করা যাক। একদিন বিকেলে মাহিরের বাসায় মাহিরের দাদু বেড়াতে এলেন। মাহির দাদুকে দেখে খুব খুশি হলো। সে দাদুর কাছে দৌড়ে গিয়ে সালাম দিয়ে বলল, দাদু, তুমি কেমন আছো? দাদু উত্তরে বলল, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর তোমার খবর কি? মাহির বলল, আমিও ভালো আছি, তবে তোমার কাছে আমার একটা আবদার আছে। তুমি কি আমাকে আজ একটা নতুন গল্প শোনাবে? দাদু হেসে বলল, অবশ্যই শোনাবো বাবা। আজ আমি তোমাকে এক পিঁপড়ে আর কবুতরের গল্প শোনাবো। এতে তুমি শিখবে কিভাবে ছোটরাও বড়দের উপকার করতে পারে। একদিন একটি ছোট্ট পিঁপড়ে নদীর ধারে হাঁটছিল। হাঁটতে হাঁটতে অসাবধানতায় সে পিছলে পানিতে পড়ে গেল। পিঁপড়ে ভয় পেয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি তো সাঁতার জানি না। সেই সময় কাছের একটি গাছে বসে থাকা এক সাদা কবুতর তার ডাক শুনতে পেল। কবুতর মনে মনে বলল, আহারে, ছোট্ট পিঁপড়েটা তো পানিতে ডুবে যাচ্ছে, আমাকেই কিছু একটা করতে হবে। কবুতর তাড়াতাড়ি একটি গাছের পাতা ছিঁড়ে নিয়ে পানিতে ফেলল। পিঁপড়ে কষ্ট করে সেই পাতার ওপরে উঠে বাঁচল। সে কবুতরকে বলল, ধন্যবাদ কবুতর ভাই, তুমি না থাকলে আমি তো আজ ডুবে যেতাম। কবুতর হেসে বলল, কোনো সমস্যা নেই বন্ধু, বিপদে পড়লে সবাইকে সাহায্য করা উচিত, সে বড় হোক বা ছোট। এরপর অনেক দিন কেটে গেল। সেই একই নদীর ধারে এক শিকারী এলো। সে ধীরে ধীরে বন্দুক তাক করল ঠিক সেই কবুতরের দিকে যে কবুতর পিঁপড়েকে বাঁচিয়েছিল। পিঁপড়ে দূর থেকে সব দেখছিল। সে বুঝল তার বন্ধু কবুতরের জীবন এবার বড় বিপদে। তাই সে বন্ধু কবুতরকে বাঁচানোর জন্য দৌড়ে গিয়ে শিকারীর পায়ে জোরে কামড় দিল। শিকারী ব্যথায় চমকে উঠে বন্দুক ফেলে দিল, আর এই সুযোগে কবুতর উড়ে গেল অনেক দূরে, নিরাপদে। পিঁপড়ে সেটা দেখে মনে মনে নিজেকে দায়মুক্ত মনে করল, আর এভাবেই তারা একে অপরকে সাহায্য করল। গল্প শেষ করে দাদু মাহিরকে বললেন, দেখলে মাহির, কবুতর যেমন পিঁপড়েকে বাঁচিয়েছিল, পরে আবার সেই পিঁপড়েই কবুতরকে বাঁচালো। তাহলে বুঝতে হবে আমরা যত ছোটই হই না কেন অন্যের উপকার করতে পারি। আর যারা দয়া করে আল্লাহও তাদের প্রতি দয়া করেন। মাহির, দাদু, আমিও তাহলে সবাইকে সাহায্য করব, বিশেষ করে ছোট প্রাণীদের। দাদু, সাব্বাস আমার বাচ্চা, আল্লাহ নিশ্চয়ই তোমাকে ভালোবাসবেন। তো প্রিয় বাচ্চারা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ছোট কাজ হলেও সেটা কারো জীবনে বড় উপকার বয়ে আনতে পারে, আর প্রাণীদের প্রতি দয়া করা আমাদের জন্য সওয়াবের কাজ। তাহলে সবাই আজ থেকে প্রতিজ্ঞা করো, আমরা সবাই একে অপরকে সাহায্য করব আর প্রাণীদের প্রতিও দয়া দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের আল ইতমিনান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। শেষ করছি এই দোয়া দিয়ে, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন আর তোমাদের জীবনটা সুন্দর করে দিন। আমরাও তোমাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।